খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়তে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, রাত্রি বেলায় আজব এক স্বপ্ন দেখেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর কি স্বপ্ন দেখেছো তুমি? বলে, ওগো পয়গম্বর, স্বপ্নে দেখি আসমান থেকে অঝড় নয়নে বৃষ্টি ঝরছে, আসমান থেকে মালিক বৃষ্টি বর্ষণ করছেন। বৃষ্টি এসে দেখি আপনার মাথা মুবারকে পড়ছে, মাথা মুবারক থেকে শরীর ভিজে ভিজে নিজের দিকে যখন বৃষ্টিগুলি যেতেছিল, আশ্চর্যের কথা হলো আপনার কদম মুবারকের কাছে আমার ভাই আবু বকরের মাথা মুবারক, আপনার কদম থেকে পানিগুলি যখন ঝরে ঝরে নিচের দিকে যাবে, পানিগুলি পার হয়ে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার উপর পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ডান পাশে আমি দাঁড়ানো ছিলাম। ওনার শরীরে পানিগুলি আছড়িয়ে আছড়িয়ে পড়ার কারণে পানির ছিটাফোঁটাগুলি আমার গায়ে পড়তেছিল, আমার গা ভিজে গেল। ওগো পয়গম্বর, একটু বলুন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওমর, তোমার সিনাকে আল্লাহ ইলমে দ্বীনের জন্য কবুল করেছে। আসমান থেকে বৃষ্টির আকারে যা দেখেছো এটা হলো ইলমে ওহী, যেই ওহীর ইলমের দ্বারা অন্তরের মধ্যে মারিফাতের নূর প্রকাশ পায়। আল্লাহ তাআলা ইলমের খাজানাটা আমার মাথায় ঢেলেছে, আমার সান্নিধ্য পূর্ণাঙ্গ অর্জন করেছে সাইয়েদনা আবু বকর। এই জন্য আমার পর ইলম গিয়ে তার মাথায় আছড়িয়ে পড়েছে। আর আবু বকরের সান্নিধ্যে তুমি থাকার বরকতে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর তোমাকে ইলমে দ্বীনের নূর দান করেছে। ও যুবক ভাই, ও তলবে ইলম ভাই, সারা বছর মাদ্রাসায় ফ্রি খাবা, বাসায় গেলে দামি অ্যান্ড্রয়েড ফোন চালাবা। তুমি মনে করো না ইলমের কয়েকটা শব্দ শিখে আলেম হইতে পারবা? মাদ্রাসায় ফাঁকি দিবা, তোমার টাকা নাই পয়সা নাই, তুমি এতিমখানার এতিম। তোমার বাপ দাদাও মাদ্রাসায় নিয়ে আসলে সব ফকিরনি হয়ে যায়। ইলমের সাথে এতটাই আপনার আমার দূরত্ব। একই বাবা, একই সব কিছু, ছেলে মেয়ের স্কুলে পড়ায়, অন্য জায়গায় পড়ায়, টাকা পয়সা দিতে পারে, মাদ্রাসায় আসা মাত্র উনি ফকির। এমন ভান শুরু করে, পারলে মাদ্রাসার ফান্ড থেকে ওনারে কিছু দিলে আরো খুশি হবে। মানে ওনার সন্তানদেরও ফ্রি পড়ানো উচিত, ওনার বাড়ির খরচটাও মাদ্রাসাওয়ালারা দিলে আরো খুশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও দুনিয়া মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো ইলম এটা আসলে কি জিনিস? কিতাবের কিছু কালো কালো লেখার কালির পড়া, এটাকে ইলম বলা হয়নি। এগুলি ইলমের বাক্য, এগুলি ইলমের শব্দ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতের জুলফিকারের মধ্যে এই কথাকে নকল করা হয়েছে। ইলম বলা হয় আসমান থেকে খোদা দাত আল্লাহ প্রদত্ত এমন কিছু বাক্যাবলী অন্তরে এলকা করা, যেগুলি অন্তরে আসা মাত্র আল্লাহ পাকের মারিফাতের নূর তার চোখের সামনে ভেসে ওঠে, এবং ইলম যত বেশি হয় আমলের সহি তরিকা জজবা তত বাড়তে থাকে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এই সংজ্ঞায়িত যদি যেভাবে উনি করেছেন, আমরা যদি বুঝে থাকি, তাহলে ইলম হলো কিতাব কিনে কিতাবের কয়েকটা লাইন মুখস্থ করার নামে ইলম নয়। এই জন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জার্মানের বৈরুতে এমন কিছু খ্রিস্টান রয়েছে। আওয়াজ একটু কমায় দাও মাস্টার, কমাও, আওয়াজ ক্লিয়ার আছে, সাউন্ড যথেষ্ট আছে। জার্মানের বৈরুতে এমন কিছু খ্রিস্টান রয়েছে যারা কোরআনে পাকের উপর পিএইচডি করেছে, আরবির উপর ব্যুৎপত্তি অর্জন করেছে। তাদেরকেও কি আপনি আলেম বলবেন? তাহলে কিতাবের কালো কালো কিছু লেখা, এটাই আপনার আমার জন্য ইলম যথেষ্ট নয়, বরং যেই বিদ্যা দিলের মধ্যে আসার পর সহি তরিকায় আমলের জজবা বাড়ে, তাকে শরীয়তের পরিভাষায় ইলম বলা হয়েছে। এখন আমরা নিজেরা বোঝার চেষ্টা করি, আমি যে নামের শুরুতে আলেম লিখতেছি, আমার কতটুকু আমলের জজবা আছে? আমি তো আলেম, আমি তো বক্তা, সারা রাত ওয়াজ করি, ফজরের নামাজের তাকবীরে উলার খবর নাই। আমি আলেম, আমি আলেম, কিন্তু টাকার বান্ডিল যখন সামনে আসে, হালাল হারামের আর খবর থাকে না। আমি আলেম, দুনিয়াদার ফাসেক ফুজ্জার যখন সামনে আসে, জি স্যার করতে করতে তার পা ধরলেও আমার দিল খুশি হয়। এটা কি আলেমের শান? এটা ইলমের শান নয়। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলেম ওই ব্যক্তিকেই বলা হবে যার সিনার মধ্যে ইলমে ওহী জমা হওয়ার কারণে আল্লাহ তাআলার দিকে তার দিল ঝুঁকে গিয়েছে, দুনিয়ার সব কিছুকে তুচ্ছ করে আসমানি বিদ্যাটাকেই সে বড় মনে করেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আজকে আমরা মাদ্রাসায় পড়ার কারণে অনেকেই কাঙ্গালের মতো নিজেকে ছোট মনে করি।
নিজের পিতা পর্যন্ত সন্তানের পরিচয় দেয়। ভাই আপনার ছেলে মেয়ে কয়টা? কয় 2 ছেলে, একটা ব্যাটালিয়ন স্কুলে পড়ে, আর একটা কয় হুজুর। পরিচয় দিতেছে বাবা তার নিজের সন্তানের। একটা কোথায় পড়ে? ব্যাটালিয়ন স্কুলে পড়ে, ভেমে পড়ে, মেয়ে জেলা স্কুলে পড়ে। বাপ রে বাপ, গর্বের সাথে উনি গর্ভবতী হয়ে গেছে, ছেলের স্কুলে দিচ্ছেন, বিশাল কিছু উনি করছে। ছেলে আর একটা কোরআনের হাফেজ হয়েছে, আর একটা হুজুর। এটা বলতে উনি নিজেকে হীনমন্যতায় ভুগছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মাফহুম, যে ব্যক্তি আসমানি বিদ্যা পাওয়ার পর নিজেকে ছোট মনে করলো, সে যেন আল্লাহ এবং রাসূলের ইজ্জতকে দুনিয়াতে ভুলণ্ডিত করলো। জোরে সোরে বলছি না আউযু বিল্লাহি। এই জন্য ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, এটি একটি ইলমি মাদারেস। ইলমে দ্বীনের আম্র কানুনগুলি এখান থেকে ইলমে দ্বীনের সুবাতাস প্রস্ফুটিত হয়। হাজী মোহাম্মদ জয়নুল সাহেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার কবরকে নূরে মনোয়ার করুন, জান্নাতের মধ্যে ওনার পদমর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুন। জীবনের মানুষের ভুল বেয়াদবি থাকতেই পারে, কিন্তু আমলের শেষটা যদি তার মকবুল হয়ে যায়, সারা জিন্দেগির গুনাহকে মাফ করার জন্য একটা মকবুল আমল আল্লাহর দরবারে যথেষ্ট হতে পারে। এটা তার নাজাতের বড় ওসিলা হয়ে যেতেও পারে। এই জন্য দোস্ত বোঝা চায়, ইলম এটা মারকাদি এক সম্পদ, দামি এক সম্পদ। মুহাদ্দিসিন ইকরাম যাকে চিনেন, কিতাবের মধ্যে আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি নকল করেছে যে হযরত সালেম রহমাতুল্লাহ আলাইহি, যিনি তদানীন্তন জামানায় বাজারে বিক্রয় করা, কিনে নিয়ে আসা এক কৃতদাস গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম, যিনাকে বাজার থেকে কিনে নেওয়া হয়েছে মাত্র 300 দিরহামের বিনিময়। মানে গোলামটাও খুব দামি গোলাম নয়, 300 দিরহামে যাকে কিনে নিয়ে আসা হয়েছে, এই হযরত সালেম রাহমাতুল্লাহ আলাইহি ইলমে দ্বীনের সম্পদ সিনার মধ্যে জমা করার কারণে তদানীন্তন জামানায় দেশের বাদশারা ওনার সাথে দেখা করার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হতো। একদিন দেশের বাদশা ওনার রাজ দরবার ছেড়ে হযরতে সালেম রাহমাতুল্লাহ আলাইহির সাথে মোলাকাতে আসলেন। হযরতে সালেম রাহমাতুল্লাহ আলাইহি খাদেমের মাধ্যমে জানিয়ে দিলেন, ইলমের চর্চায় ব্যস্ত আছি, এখন বাদশার সাথে দেখা করার টাইম নাই আমার হাতে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। বাদশা অগত্যা ফিরে গেলেন, কারণ হুজুরের সময় নেই। এই জন্য দোস্ত, একটা কৃতদাস বাজারে যার 300 দিরহামের বিনিময়ে বিক্রি করা হয়েছে, কিনে নেওয়া হয়েছে, যাকে ইলম তাকে আসমানের কোন দরজায় নিয়ে গেছে, মালিক দুনিয়ায় দেখিয়েছে। বাদশা তার দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, অনুমতি হইলে দেখা হবে, নইলে অনুমতি ছাড়া দেখার কোনো সুযোগ নেই। আজকে আপনি আর আমি হুজুর হওয়ার পর যেন জীবনের সবচাইতে বড় ভুল করছি। কোথায় কোন জায়গায় গেলে টিয়ারের পয়সা, কাবিকার পয়সা, চোর টাউট বাটপার বেনামাজি মুসাড়ু সাসাড়ু গাজারু চুরি করে ক্ষমতার চেয়ারে যারা বসছে, তাদের কাছে ধন না দিই ইলম শিক্ষার টাকা নিয়ে আসার জন্য। এই জন্য শুধু পয়সাই পাই, পেটটার ভুঁড়িটাই টান টান হয়, ইলমে দ্বীনের নূর আর আমাদের সিনার মধ্যে আসে না। রাগ করতেছে? সব ওষুধ তো মিষ্টি হবে না, কিছু ওষুধ তিতও হবে। তিতে ঔষধ যদি আপনি সেবন না করেন, লোক ছাড়বে না তো। এই জন্য রাগ করার কিছু নেই। এই জন্য বাবা, ইলম বড় আজব ব্যাপার। এটা দুনিয়াদারের কাছে ঘুর ঘুর করলে এই জিনিস আপনার আমার কাছে আল্লাহ তাআলা দিবেন না। যার প্রমাণস্বরূপ ইলম তো দামি এক সম্পদ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইলমে দ্বীন এত বড় কৃপণ জিনিস, তুমি যদি তোমার জিন্দেগির সারাটা সময় ইলমের পিছনে ব্যয় করো, ইলম তার পেট থেকে কিঞ্চিৎ তোমাকে দিয়া দিবে। ইলম বড় কিপটা, ইলম কেউ কখনো কারো কাছে যেতে চায় না। সারাটা জীবন তুমি তার কাছে ব্যয় করতে থাকো, তার সান্নিধ্যে পড়ে থাকো। মা মুরগির পেটের নিচে 21টা দিন ডিম ঠিকঠাক পড়ে থাকতে হয়, এরপরে আল্লাহ দয়া করলে ওই ডিম থেকে তাজা বাচ্চা বের হয়। তাহলে তুমি আর আমি যদি ইলমের আলেম হইতে চাই, বাংলা বুখারী পড়ে তুমি শিক্ষিত হতে পারো, জ্ঞানী হতে পারো, আলেম হওয়া এত সহজ হবে না। উস্তাদের সান্নিধ্যে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত পূর্ণ আলেমের সান্নিধ্যতা অর্জন না করব, ততক্ষণ পর্যন্ত কিতাবের কালো কালো কিছু লেখা পড়ে অন্তরের কালো দূর হবে না, বরং নিজেকে শিক্ষিত মনে করে আলেমদেরকে গালি দেওয়া শিখবে। হুজুররা কি বোঝে? আমরা কি বুখারী পড়ি নাই? উনি পড়ছেন, ঘাস কাটছেন। পড়া পড়ছেন মানে পড়তে পড়তে ঘাসও কেটে ফেলছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার নাম বললাম ভাই? ও, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কে ছিলেন উনি?
বাংলাদেশের সমান 200 রাষ্ট্র এক জায়গায় করলে যা হবে, এ মহান ব্যক্তিত্ব এত বড় রাষ্ট্রের মালিক ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মৌলভী, আজকে তো মনে করছে ইমামতি পাইছি, পাইয়াই গেছি এলাকার সবকিছু মসনদ। নট, এই ইমামতি ধরে রাখতে গীবত শেখায়াত কমিটির পা ধরে হোক, হাত ধরে হোক, থাকতেই হবে। নট, তুমি এলেমের হাকিকত বুঝোনি। এলমের হাকিকত যদি তুমি বুঝে থাকো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াও দিয়ে দেখাবেন, আখিরাত দিয়ে দেখাবেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়ে থেকেছে, মানুষ জুতা দিয়ে রুপি মনে করে পিটিয়েছে, উনি আবার মিশরের প্রধানমন্ত্রীও তো হয়েছেন, গভর্নর। তুমি কি বুঝলে এলেম দ্বারা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত রাত্রিবেলায় ঘুমাতেন না, অর্ধরাত ইবাদত, অর্ধেক রাত প্রজাদের খোঁজ খবর নেওয়া। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জামানায় রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন ঝরঝর করে বৃষ্টি পড়ছে আসমান থেকে, বৃষ্টিগুলি এসে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের উপর আছড়িয়ে পড়ছে। আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক ভিজে ভিজে বৃষ্টির ফোঁটাগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কদম মুবারকের কাছে থাকার কারণে নবীজির শরীর মুবারক বৃষ্টির পানিতে ভিজে ভিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার উপর গিয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর পড়ার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখছি আমি ভাই আবু বকরের কাছে থাকার কারণে, ওনার শরীরে পানি আছড়িয়ে পড়ার কারণে পানি ছিটে ছিটে আমার শরীরে পড়ছে। এই ছিটে ছিটে পড়তে পড়তে দেখলাম আমার শরীরে ভিজে গেল। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে মনে রাখা দরকার, যেই ব্যক্তির ঈমান যত তরুতাজা, তার স্বপ্ন তত মারাত্মক। এজন্য স্বপ্ন, নবীদের স্বপ্ন এটা বাস্তবতার ওহী, বুজুর্গানে দ্বীনের স্বপ্ন এটা কোরআন হাদিসের নিরিখে সত্য। এজন্য খুব মনে রাখা চাই, বুজুর্গানে দ্বীন যে স্বপ্ন দেখেছেন, সাহাবা ইকরাম যে স্বপ্ন দেখেছেন, নবীগণ যে স্বপ্ন দেখেছেন, এটা আপনার আমার মতো খেতা বালিশ মাখানো স্বপ্ন নয়। আমাদের ঈমানের দুর্বলতা কোথায়? যে স্বপ্নেও আমরা জিনা করি, স্বপ্নেও গুনাহ করি, স্বপ্নেও মারামারি করি, স্বপ্নেও দৌড়াদৌড়ি করি। থানবী রহমাতুল্লাহ আলাই কিতাবে লিখেছেন, এক ব্যক্তি বড় খাদক, স্বপ্নে দেখতেছে দামি রেস্টুরেন্টে ঢুকছে। স্বপ্নে খাইলে তো আর বিল দেওয়া লাগে না, স্বপ্নে একবারে মুরগ, পোলাও, গোস্ত যা যা পাইতেছে খুব চাপাইতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বালিশের তুলা সব মুখের মধ্যে। কি রে, এতক্ষণ খাইলাম কি আর মুখের মধ্যে কি? থানবী রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন ব্যাখ্যা করার পর বলেন, দুনিয়াদারেরা দেখতেছে আমরাই তো উন্নতি, হুজুরদেরকে আমরাই বেতন দিই, হুজুররা বুঝে কি জান্নাত পাইলে আমরাই পাবো, কারণ আমাদের টাকা দিয়ে হুজুর হয়েছে। কিয়ামতের দিন গিয়ে দেখবে চাবাইছে বালিশের তুলা, আর হুজুরেরা জান্নাতে চলে গেছে। জোরে সরে বলছে সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আখিরাতের স্বপ্ন দেখো, স্বপ্ন সোজা পথে দেখা চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ অন্তে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, রাত্রিবেলায় আজব এক স্বপ্ন দেখেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর কি স্বপ্ন দেখেছো তুমি? বলে, ওগো পয়গম্বর, স্বপ্নে দেখি আসমান থেকে অঝর নয়নে বৃষ্টি ঝরছে, আসমান থেকে মালিক বৃষ্টি বর্ষণ করছেন। বৃষ্টি এসে দেখি আপনার মাথা মুবারকে পড়ছে, মাথা মুবারক থেকে শরীর ভিজে ভিজে নিজের দিকে যখন বৃষ্টিগুলি যেতেছিল, আশ্চর্যের কথা হলো আপনার কদম মুবারকের কাছে আমার ভাই আবু বকরের মাথা মুবারক, আপনার কদম থেকে পানিগুলি যখন ঝরে ঝরে নিচের দিকে যাবে, পানিগুলি পার হয়ে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার উপর পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ডান পাশে আমি দাঁড়ানো ছিলাম। ওনার শরীরে পানিগুলি আছড়িয়ে আছড়িয়ে পড়ার কারণে পানির সিরাফোঁটাগুলি আমার গায়ে পড়তেছিল, আমার গা ভিজে গেল। ওগো পয়গম্বর, একটু বলুন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওমর, তোমার সিনাকে আল্লাহ ইলমে দ্বীনের জন্য কবুল করেছে। আসমান থেকে বৃষ্টির আকারে যা দেখেছো এটা হলো ইলমে ওহী, যেই ওহীর ইলমের দ্বারা অন্তরের মধ্যে মারিফাতের নূর প্রকাশ পায়। আল্লাহ তাআলা ইলমের খাজানাটা আমার মাথায় ঢেলেছে, আমার সান্নিধ্য পূর্ণাঙ্গ অর্জন করেছে সাইয়েদনা আবু বকর। এই জন্য আমার পর ইলম গিয়ে তার মাথায় আছড়িয়ে পড়েছে। আর আবু বকরের সান্নিধ্যে তুমি থাকার বরকতে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর তোমাকে ইলমে দ্বীনের নূর দান করেছে। ও যুবক ভাই, ও তলবে ইলম ভাই,
সারা বছর মাদ্রাসায় ফ্রি খাবা, বাসায় গেলে দামি অ্যান্ড্রয়েড ফোন চালাবা, তুমি মনে করো না এলেমের কয়েকটা শব্দ শিখে আলেম হইতে পারবা? মাদ্রাসায় ফাঁকি দিবা, তোমার টাকা নাই পয়সা নাই, তুমি এতিমখানার এতিম। তোমার বাপ দাদাও মাদ্রাসায় নিয়ে আসলে সব ফকিরনি হয়ে যায়। এলমের সাথে এতটাই আপনার আমার দূরত্ব। একই বাবা একই সব কিছু, ছেলে মেয়ের স্কুলে পড়ায়, অন্য জায়গায় পড়ায়, টাকা পয়সা দিতে পারে, মাদ্রাসায় আসা মাত্র উনি ফকির। এমন ভান শুরু করে, পারলে মাদ্রাসার ফান্ড থেকে ওনারে কিছু দিলে আরো খুশি হবে। মানে ওনার সন্তানদেরও ফ্রি পড়ানো উচিত, ওনার বাড়ির খরচটাও মাদ্রাসাওয়ালারা দিলে আরো খুশি। কিন্তু এইটা তো ইহসান হইল না। এলমের পিছনে যা ব্যয় করব, এটা আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদের পিছনে ব্যয় করলাম, কারণ আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দাতাকে। আরো আসতে বলেন কে? টাকা পয়সা দিয়েছে আমাকে আল্লাহ। এলমে দ্বীনের জন্য যেই টাকা পয়সা ব্যয় করব, ওটা ব্যয় করার দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে? আজকের এই মাহফিল উপলক্ষে মেলার মধ্যে যে পাপড় বেচতেছে, কিনতেছেন, খাইতেছেন, ছেলে মেয়ে আড্ডা দিতেছেন, এখানে খরচ করলে সওয়াব না গুনাহ? তারপরে গুনার জায়গায় মানুষ কম না বেশি? হ্যাঁ, তার মানে এইরকম বুঝেন কিয়ামতের দিনও নাজাত প্রাপ্তদের সংখ্যা কম হবে না বেশি হবে? এইটাই তার চিত্র। এত সুন্দর প্যান্ডেলে যাদের রুচি হয় না আদা ল্যাংটা নারী দেখার জন্য, কোরআনের মাহফিলে যাদের নাগরদোলার কাছে শান্তি লাগে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে আরশের ছায়া করেছি, ওই ছায়ার নিচে তারাই বুঝবে যারা সেই দিন মাহফিলের প্যান্ডেলের নিচে ছিল। তুমি তো আসনি, যাও বাইরেই থাকো, তুমি তো বাইরের লোক। কত বড় আহাম্মক আপনি আর আমি। নামাজ চলতেছে, এইখানে এসে হো করতেছে। নামাজ চলা অবস্থায় এখানে নামাজ হইল না, এইখানে এসে গল্প করতেছে। মাথার তার ছিঁড়ে গেলে, এক ঠেস কেটে গেলে তারে পাবনায় রাখা হয়। এত বড় পাগল তো পাবনাতেও ছিঁড় হবে না, বুঝেও না যে এটা কি জায়গা। নামাজ অন্ত তার দিক তাকায় থাকলাম, আহারে কি সুন্দর চেহারা। আয়ের আমার বাপজানের আমার খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়। এই জন্য ইলমে দ্বীন ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গতা পাবে না যতদিন পর্যন্ত এর সান্নিধ্যে আমি আমার জিন্দগির মূল্যবান সময় ইখলাসের সাথে ব্যয় না করব। কারণ মা মুরগির পেটের নিচে সামান্য একটা ডিম দীর্ঘ সময় পর্যন্ত তা দিতে হয়, মার পেটের নিচেই থাকতে হয়, কখনো এই দিকে কখনো সেই দিকে, কখনো উল্টো দিক কখনো সোজা দিক। মা মুরগিটা তারে ঘুরায় নিবে, বারবার ঘুরায় নিবে। ডিম যদি নিজের স্বাধীনতা মনে করে হো করে থাকে, দেখবেন ওই ডিম পচে যাবে, ওইখান থেকে বাচ্চা ফুটবে না। তলবে ইলম তুমি ততদিন পর্যন্ত ইলমে দ্বীনের তলবগার হইতে পারবা না যতদিন পর্যন্ত ইলমে দ্বীনের জন্য যিনি সিনাকে উন্মুক্ত করে আলেম হয়েছেন তার সান্নিধ্যতা অর্জন না করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সান্নিধ্যতায় পূর্ণতা অর্জন করেছেন সাইয়েদনা আবু বকর, আর আল্লাহর সান্নিধ্যতায় পূর্ণতা অর্জন করেছে হযরত আলী। এই জন্য আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি জ্ঞানের রাজ্য আর এই রাজ্যের শহরের দরজা হলো হযরত আলী। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সান্নিধ্যের পূর্ণাঙ্গতা অর্জন করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহর পূর্ণাঙ্গ সান্নিধ্যতা অর্জন পূর্ণাঙ্গভাবে করেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছে, এই জন্য উনি জ্ঞানের রাজ্যের শহর। এখান থেকে ফকি আবুল আইস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল ভাবে যত বেশি মহব্বত করবেন তাকে তত বেশি মারিফাতের ইলম দান করবেন আল্লাহ। জোরে সে বলা যাবে কি সুবহান। এই জন্য কিতাবি ইলম এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার সাথী বন্ধুগণ জিজ্ঞাসা করেছিলেন, দোস্ত একই ক্লাসে আমরা পড়েছি, তুমিও যেই প্রতিষ্ঠানের ছাত্র আমরাও সেই প্রতিষ্ঠানের ছাত্র, তুমি যেই ক্লাস পর্যন্ত পড়েছো আমরাও তা পড়েছি, না আমরা তো এই কথাগুলি জীবনে শুনিও নাই। তুমি বয়ান করার সময় আসমান থেকে যেন রহমত নাজিল হইতেছে, এগুলি পাও কোথার থেকে? তখন উনি মুচকে হেসে বলেন, আমি 1000 কিতাব পড়ার চাইতে 3 কুতুব পড়েছি, 3 কুতুবের সিনার সম্পদ আল্লাহ আমার অন্তরে ফটোকপি করে জমা করে দিয়েছেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, ইলমে দ্বীন ততদিন পর্যন্ত আপনার আমার সিনা পর্যন্ত আসবে না, সিনাকে আলোকিত করবে না যতদিন পর্যন্ত ইলমের পিছনে আমি ধারাবাহিকভাবে সময় ব্যয় না করব, যতদিন পর্যন্ত আমি আমার জিন্দগির পূর্ণাঙ্গ সময়টা এর পিছনে না ঢালবো। এটাতে এমন কোনো জিনিস নয়
আজকে মনে চাইতেছে ভালো করে পড়বো, কালকে মনে চাইতেছে না ভালো করে পড়বো না। আজকে মনে চাইতেছে মাদ্রাসায় যাব, কালকে মনে করতেছে না আজকে আলেমের কাছে যাওয়ার দরকার নাই। এইভাবে এলমের রাবেতা থাকবে না। দুনিয়ার সামান্য একটা রেন দিয়ে পানি যদি আপনার জমি পর্যন্ত আসতে হয়, তাহলে মেশিন থেকে শুরু করে আপনার জমি পর্যন্ত ড্রেনটা ক্লিয়ার থাকতে হয়। ঠিক এলমে দ্বীনের নূর পাইতে গেলে জিনার অন্তর থেকে আমি এলমে দ্বীন হাসিল করব, ওনার সিনার সাথে আমার সিনাটা হুবহু লাগুয়া থাকা চায়। কারণ এক বোতল পানি এক বোতল থেকে আর এক বোতলে পার করতে গেলে নিচের বোতলের মুখ খুলে এখানে ধরলাম, উপরের বোতলের মুখ খুলে যদি এখানে ধরি, বোতলের পানি বোতলে যাবে না মাটি খাবে? তাহলে সামান্য এক বোতল পানি এক বোতল থেকে আর এক বোতলে পাইতে গেলে দুই বোতলের মুখ যদি এক জায়গায় হতে হয়, একজন আলেমের সিনা থেকে আমার অন্তরের মধ্যে আল্লাহ এলেম ততদিন ঢালবেন না যতদিন পর্যন্ত আমি আমার কলিজাটাকে আমার ওস্তাদের কাছে সমর্পণ না করব। ও দোস্ত, কিতাবি এই কালো কালো বই করছো, কয়েকটা লাইন পড়ার নাম আলেম নয়। এরকম আলেম তো দেশে বহু আছে, এরকম এলেম শিকার প্লেয়ার বহু আছে, বরং ওইটার সংখ্যা এখন বর্তমান বাজারে বেশি। এই জন্য খুব বিনয়ের সাথে বলছি, খুব বিনয়ের সাথে বলছি, আমি যে খুব বড় আলেম তা এইটা বুঝাইতে চাই না। আপনাদের সান্নিধ্যে আসার পিছনে আমার এটাও তো একটা কারণ, কারণ এলমে দ্বীনের সান্নিধ্যে আসলে এলমে দ্বীন আল্লাহ তাআলা তার বৃদ্ধি করেন। এই জন্য পূর্ণ সময় এর পিছনে ব্যয় করা যায়, পরিপূর্ণ সময় এর পিছনে ব্যয় করা যায়। যতদিন পর্যন্ত আমি এলেমের পিছনে আমার মূল্যবান জিন্দেগির সময় না দিব, ততদিন পর্যন্ত আমার এই জিনিস আমার অন্তরে হাসিল হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আর এলেমের পিছনে তুমি তখনই সময় দিতে পারবে যখন এলেমকে তুমি দামি এবং মহামূল্যবান সম্পদ মনে করবে। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত একটা জিনিসকে মূল্যবান মনে না করে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিস পাওয়ার ব্যাপারে তার প্রতি আগ্রহ জন্ম নিবেই না। আপনি আমাকে যতদিন পর্যন্ত ভালো নাম আসবেন, ততদিন পর্যন্ত আমার জন্য পয়সা খরচ করা আপনার জন্য কঠিন। আমি আপনাকে যতদিন পর্যন্ত আপন মনে না করব, আপনার জন্য আমার 1 মিনিট অপেক্ষা করা কঠিন। আমি যতদিন পর্যন্ত আপনাকে মোহাব্বত না করব, আপনার পিছনে আমার সময় ব্যয় করা কঠিন। ঠিক এলমে দ্বীনকে তখন আমি সময় ব্যয় করতে পারবো যখন এলমে দ্বীনকে আমি বড় মনে করব। আমাদের আকাবির আসরাফ আজকে যাদের নাম ভাঙ্গায় আমরা খাই, কি পরিমাণ সময় এলমের পিছনে ব্যয় করেছে, আর কি পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে এলমের জন্য জীবনটাকে কুরবান করেছে, তারপরে নামের শেষে এত বড় বড় হাস্তি যোগ হয়েছে।